আসুন মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমার নবী বলছেন এক মুসলমান দ্বিতীয় মুসলমানের উপরে হক রয়েছে পাঁচটি। চারটি হক রয়েছে আপনার পুরুষ মহিলা উভয়ের জন্য, আর একটি হক রয়েছে এমন যেটা শুধু পুরুষের জন্য। আসুন আমি পাঁচটি হক আদায় করে আমার পাঁচটি হক সম্পর্কে আলোচনা করে আমার বক্তব্যটি ঘটাবো। প্রথম নম্বর হক হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি এখনই ইতিপূর্বে আমি আপনাদেরকে সালাম দিলাম, আমি যখনই সালাম দিলাম আপনাকে সালামের জবাব দেওয়া আমার হক রয়েছে। আপনি যদি সালামের জবাব না দেন আপনি আমার হক নষ্ট করে দিলেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমার নবী বলেন রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া এক মুসলমান দ্বিতীয় মুসলমানের উপরে হক রয়েছে। এবার যেই ব্যক্তি সালাম দিবে তার কি উপকার রয়েছে? আমার নবী মুস্তাফা বুখারীর হাদিস, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, আসার পরে আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে উত্তম মুসলমান কে? নবী আমার বলছেন সবচাইতে উত্তম মুসলমান সেই ব্যক্তি যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিল, যে উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরিধান করালো, আর যে কোনো মুসলমানকে চিনে তাকেও সালাম দিল, আর যাকে চিনলো না তাকেও সালাম দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম মুসলমান। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা তাকিয়ে থাকি, আজ আমি গ্রামের কোটিপতি ব্যক্তি, আমি এই মসজিদের সেক্রেটারি, আমি সভাপতি, মাওলানা সাহেব রাস্তা দিয়ে আসলো, আমাকে সালাম কেন দিল না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আজকে আমাদের মধ্যে এতটাই অহংকার, এতটাই আমাদের মধ্যে উগ্রতা চলে এসেছে, এতটাই আজকে আমরা পিছিয়ে পড়া মুসলমান হয়ে গিয়েছি। আমরা এদিকে ওদিকে আবার সমালোচনা করতে শুরু করি। আজকাল মাওলানা সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সালাম কেন দেয় না? এমন কথা হয় কি হয় না? আমাদের গ্রামগঞ্জে কথাগুলো চলতে থাকে। মুআজ্জাজ আমার নবী বলছেন যেই ব্যক্তি আগে থেকে সালাম দিবে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ব্যক্তির হৃদয় থেকে অহংকারকে দূরে করে দিবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনি যাকে চিনবেন, মুসলমানকে চিনবেন, আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার ইমামকে, আপনার চাচাকে আপনি যখন সালামে অভ্যেসে পরিণত করে দিবেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার হৃদয় থেকে অহংকারকে দূরে সরিয়ে দিবে। তো আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার দরকার আছে না নেই? কথা বলেন, সালাম দেওয়ার দরকার আছে না নেই? আপনি যখন ঘর থেকে বেরিয়ে যাবেন স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দিবে। আমাদের মাঝে সালামের ধ্বনি শুনতে শুনতে সেই ছোট বাচ্চাটাও আপনাকে সালাম দিবে, দিবে না? তখন ঘরটা রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, প্রথম নম্বর হক রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। দ্বিতীয় নম্বর হক রয়েছে ইয়াদাতুল মারিদ, যখন কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, সেই একজন মুসলমানের জন্য হক রয়েছে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বাড়ির পাশের চাচা অসুস্থ হয়েছে, তার হক, আমি যদি তাকে দেখতে না যাই তার হক নষ্ট হয়ে যাবে। যদি দেখতে না যায় তার হক নষ্ট হয়ে যাবে। কতটা অসুস্থ হলে সেই ব্যক্তিকে দেখতে যেতে হবে। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুনানে তিরমিজির মধ্যে হাদিস সংকলন করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তা দিয়ে চলতে চলতে একদিন আমার চোখে আঘাত হলো। এই কথা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে পৌঁছালো। সাথে সাথে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে চলে এসেছেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে এতটুকু আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি আঘাত পায়, আপনার কর্তব্য তার নিকটে গিয়ে আপনাকে দাঁড়ানো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনার বিপদের সময় যদি আপনার চাচার সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে যদি কোনো কথা কাটাকাটি হয়ে যায়, মন মালিন্য হয়ে যায়, তার বিপদের সময় যদি আপনি উপস্থিত হয়ে যান, তাহলে বলেন তো দূরত্ব বাড়বে না কমবে? কথা বলেন, দূরত্ব বাড়বে না কমবে গো?
তাহলে তার সাথে মহব্বত বেড়ে যাবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই তো হচ্ছে এক অপরের হক। এবার বলেন আপনি যদি তার সাথে তাকে দেখতে যান তাহলে আপনার কতটা উপকার রয়েছে। নবী আমার বলছেন যে যখন কোনো ব্যক্তি ইয়াদাত করার জন্য সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যদি আপনার রাতের বেলা যায়, সন্ধ্যার দিকে যায়, সকাল না হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা সেই দেখতে যে ব্যক্তি দেখতে যাবে তার জন্য ৭০,০০০ ফেরেশতা দুআয়ে মাগফিরাত করতে থাকে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনি সারা রাত জেগে জেগে নিজের জন্য ইস্তেগফার করছেন, মাওলা আমাকে ক্ষমা করে দিন, মাওলা আমাকে ক্ষমা করে দিন। আর কিন্তু যদি আপনি আপনার অসুস্থ আত্মীয় স্বজনকে দেখতে যান, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন, সে সারা রাত বসে বসে আপনার জন্য দুআয়ে মাগফিরাত করতে থাকবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যদি সন্ধ্যার দিকে দেখতে না গিয়ে সকালবেলা দেখতে যায়, নবী আমার বলছেন সন্ধ্যা হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দুআয়ে মাগফিরাত করতে থাকবে। আচ্ছা বলেন তো, তাহলে সেই ব্যক্তিকে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের লাভ হবে না লস হবে? কথা বলেন। তাহলে আমরা যদি দেখতে যাই তাহলে আমাদের উপকার আছে। দেখতে যাওয়া যাবে কি যাবে না? কথা বলেন। দেখতে যেতে হবে কি হবে না? সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক আপনার জড়িত হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহও দূরে সরিয়ে দিবে। তাহলে আমাদেরকে এই সমস্ত হকগুলো নষ্ট করতে হবে না। এবার আপনি যাকে দেখতে যাচ্ছেন তার কি হবে? নবী আমার বলছেন যারা যারাই দেখতে যাবে তারা যদি দোয়া করে, মাওলা আপনি আপনার হাবিবের ওসিলায় আপনার এই বান্দাকে শেফায়ে কামেলা দান করে দিন, সুস্থ করে দিন। নবী আমার বলছে সেই ব্যক্তির যদি নসিবে মৃত্যু না থাকে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু ব্যতীত মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়ার কারণে তাকে সুস্থতা দান করে দেবে। তাহলে দেখতে গেলে কাদের কাদের উপকার? যাকে দেখতে যাচ্ছেন তারও উপকার, নিজে যাচ্ছি নিজেরও উপকার, আবার আমার নবী মুস্তাফার সুন্নাতের প্রতিও আমল, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতিও আমল। তাহলে আমরা এই আমলটা করলে আমাদের নেকি, আর যদি না করি তাহলে তারও হক নষ্ট করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অবমাননা করা হচ্ছে, আমাদের চতুর্দিকেই গুনাহ হচ্ছে, তাই না? চতুর্দিকেই গুনাহ হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় মুসলমান, আজকে আমাদের ভাই ভাই যখন ঝগড়া হয়, মা বাবার সঙ্গে কথা বলতে বলতে যদি আমাদের কথা কাটাকাটি হয়, শেষ পর্যন্ত ভাই আমার মৃত্যু অবস্থায় পড়ে থাকে, নিজের সে মন মালিন্য হওয়ার কারণে মৃত্যু ভাইটাকে দেখতে যায় না। অসুস্থ তো দূরের কথা, তার সাথে পর্যন্ত দেখতে যায় না। বাড়িকে একদিকে রেখে জানাজার ময়দানে উপস্থিত হয়েছি, নিজের গর্ভধারিণী মা হয়ে, মায়ের সন্তান হয়ে তার ভাইয়ের লাশটা দেখতে হচ্ছে তাকে কবরস্থানে গিয়ে। এমন আছে না নেই? কথা বলেন। এমনও ব্যক্তি আছে না নেই? দেখতে যেতে পারছি না কেন? আজকে আমরা এমনটাই নিজেকে করে রেখেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধানকে হারিয়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধানকে ভুলে আজকে আমরা এতটাই শয়তানে আপনার ওয়াসওয়াসাতে পড়ে নিজেকে এতটাই ভুলে গিয়েছি যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো বিধানকে আমরা মানতে পারছি না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তারপরে হক রয়েছে আপনার কি? কোন ব্যক্তি যদি আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি আপনাকে দাওয়াত করে তাহলে দাওয়াত গ্রহণ করা। কি করা? দাওয়াত গ্রহণ করা। এমনটা নয় যে এ পয়সাওয়ালা ব্যক্তি এ খাবার ভালো দিতে পারবে তার জন্য দাওয়াত কবুল করব, আর একজন গরিব শ্রেণীর ব্যক্তি সে ঠিক করে আমাদের সম্মান করতে পারবে না তার জন্য দাওয়াত গ্রহণ করব না, এমনটা নয়। মুসলমান হিসাবে আপনাকে দাওয়াত করেছে, আপনি যদি না যান তাহলে সেই ব্যক্তির আপনি হক নষ্ট করে দিলেন। যদি না যায় তাহলে হক নষ্ট হয়ে গেল। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তিকে দাওয়াত দেওয়া হলো সেই ব্যক্তি যদি কবুল না করে তাহলে সেই ব্যক্তির কি করলো? হক নষ্ট করে দিল। আর কাউকে যদি দাওয়াত না করা হয় আর সেই ব্যক্তি যদি চলে যায়, নবী আমার বলছেন সে চোর হয়ে প্রবেশ করলো, ডাকু হয়ে ফিরে আসলো। তাহলে বোঝা কি গেল? নবী আমার বলছেন দাওয়াত করেছে গ্রহণ করো, না গ্রহণ করলে গ্রহণ করে নিয়েছো আর তার বাড়িতে যদি না যাও তাহলে হক নষ্ট হয়ে গেল। দাওয়াত করেনি আর যদি চলে যাও তাহলে কি হলো?
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোর হয়ে প্রবেশ করলো, ডাকু হয়ে ফিরে আসলো। হে মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমার নবী মুস্তাফা একদিন এক দাওয়াত বাড়িতে যাচ্ছেন, এক সাহাবী রাসূল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কয় একদিন থেকে খাবার খাইনি, নবী গো আপনি তো দাওয়াতে নিয়ে যাচ্ছেন, আপনি আমাকে সাথে নিয়ে যান। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, ইয়া আমার সাহাবী, এই ব্যক্তিকে আমার বাড়ি নিয়ে যাও, আর আমার বাড়িতে নিয়ে গিয়ে তাকে পেট ভরে খাবার দিয়ে দাও। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো দাওয়াত বাড়ি যাচ্ছেন, বিগো আপনি আমাকে নিয়ে চলুন। আমার নবী মুস্তাফা বলছেন, ইয়া আমার সাহাবী, আমি যার বাড়িতে দাওয়াতে যাচ্ছি, হয়তো আমার ওই সাহাবী 10 জনের জন্য খাওয়ার আয়োজন করেছে, অল্প খাওয়ার আয়োজন করেছে, তার স্বার্থ অনুযায়ী সে দাওয়াত করেছে। আমি যদি তোমাকে নিয়ে যাই, সে আর একজন ব্যক্তিকে নিয়ে যাই, সে আর একজন ব্যক্তিকে নিয়ে যাই, এমন করে যেতে যেতে মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে, খাবার শর্ট পড়ে যাবে, আমার সেই সাহাবী লজ্জিত হয়ে যাবে। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি কি করে করতে পারি যে আমার কারণে, আমাদের কারণে আমার এক সাহাবী লজ্জিত হয়ে যাবে? আমি মুহাম্মদে আরবি সেটা সহ্য করতে পারি না। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা কি উপদেশ পেলাম? আমাদের মাঝে কেউ নিজের স্বার্থ অনুযায়ী দাওয়াত করেছে আমাদের 2 জনকে, আমরা পুরো ফ্যামিলি নিয়ে চলে গেলাম। এমনও বিয়ে বাড়িতে হয় না, কথা দিয়েছি আমরা যাব 40 জন, কিন্তু যখন যাচ্ছি তখন আমরা হয়ে গিয়েছি 100 জন। ওই কি হয় না? এরকম আমাদের প্রথা চলছে কি চলে না? আমার কথা কি বুঝতে পারেন না? কিছু যে বলছেন না ভাই আমার। তাহলে এরকম করে যখন আমরা যাই, তখন সেই ব্যক্তি লজ্জিত হয় কি হয় না? কথা বলেন, লজ্জিত হয়। তাহলে আমরা এই সিস্টেমটা ভালো করি না। এই সিস্টেমটা যখন ভালো করি না, তখন যদি সে আপনার মনে যদি একটু কষ্ট পায়, এর জবাব কিন্তু কিয়ামতের মাঠে আমাদেরকে দিতে হবে। কথা দিয়েছি যাব 40 জন, গিয়েছি 150 জন, এর বিনিময়ে এই যে কথা খেলাপ করা আর মনে আঘাত দেওয়া, এর কারণে কিয়ামতের মাঠে আমাদেরকে জবাব দিতে হবে। হে মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইসলাম খুব শান্তির ধর্ম, ইসলাম খুব আপনার সহযত্ন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাগুলো আমরা যত্ন সহকারে নিতে পারি না। এ মুআজ্জাজ, আজকে যদি আমরা বলি খাওয়াতে পারে না তো দাওয়াত কেমন করেছে, আজকে যদি সেই ঘটনা সেম আমার বাড়িতে হয়, আমি 40 জনের দাওয়াত করেছি, 40 জনের আয়োজন করেছি, কেউ যদি 100 জন আসে, তাহলে সেটা আমাকে লজ্জিত হতে হবে কি হবে না? সেই রকম যে সিচুয়েশন আমার নিকটে আসবে, যতটা আপনি দুঃখিত, যতটা আপনি সেখানে অপমানিত, সেখানে সেই ব্যক্তিও অপমানিত হবে। এর জন্য আমাদেরকে দাওয়াতেও কি করতে হবে? সতর্ক হয়ে থাকতে হবে। দাওয়াত করেছে এক শ্রেণীর ব্যক্তি, আমরা তখন কি করেছি? আরে কিছুদিন হলো তার সাথে আমার স্ত্রীর ঝগড়া হলো, তার সাথে আমার পরিবার নিয়ে ঝগড়া হলো, আজকে সে আমার যতই নিজের মায়ের পেটের ভাই হোক না কেন, আমার যতই আমার আত্মীয় হোক না কেন, আমি তার দাওয়াত গ্রহণ করছি না। কেন? সেই 1 বছরের রাগ আছে। এরকম হয় কি হয় না? আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের আত্মীয়তার মাঝে এই সমস্ত জিনিস যদি হয়, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পছন্দ করে না। 3 শ্রেণী 4 শ্রেণীর ব্যক্তির মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া কবুল করে না। আমি এই আলোচনা করে সময় পেলে ইনশাআল্লাহ আমি সেটাও আলোচনা করব। কোন 4 শ্রেণীর ব্যক্তির মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া কবুল করে না? এমন কি নবী আমার বলছেন, সবে কদর সবে বারাতে আমি সমস্ত মানুষকে maaf করি, কিন্তু সেই 4 শ্রেণীর ব্যক্তিকে কখনো আমি আল্লাহ ক্ষমা করি না। সেই ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তারপরেও আমি সেই 4 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করি না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসুন 4 নম্বর হক যেটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজে উপস্থিত হওয়া। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এটা শুধু পুরুষের জন্য, কারণ আমরা জানাজার মাঠে শুধু আমরা পুরুষ যাই, তাই না? মহিলা যায় না, শুধু আমরাই যাই, তাই না? কথা বলেন না, শুধু পুরুষেরা যায়, মহিলারা যায় না। আমার নবী বলেন যে এক মুসলমান দ্বিতীয় মুসলমানের উপর হক রয়েছে ইত্তেবাউল জানাইজ, জানাজার নামাজে উপস্থিত হওয়া। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কোন মুসলমান ব্যক্তির যদি আমরা জানাজার ময়দানে যাই, জানাজার নামাজ আদায় করতে যাই, তাহলে আমাদের কি হবে? নবী আমার বলছেন, যখন কোন ব্যক্তি, যখন কোন মুসলমানের জানাজায় উপস্থিত হলো, জানাজার নামাজে উপস্থিত হওয়ার পরে, জানাজার নামাজ আদায় করার পরে তাকে দাফন করলো, দাফন করার পরে যখন সে ব্যক্তি বাড়ি ফিরে আসে, সেই ব্যক্তি তো খালি হাতে গিয়েছিল, কিন্তু খালি হাতে ফিরে নাই, বরং 2 কেরাতের নেকি নিয়ে আসে।
দুই কেরাত কাকে বলা হয়? নবী আমার বলছেন কুল্লু কেরাতিন মিসলে উহুদ, প্রত্যেকটা কেরাত হচ্ছে উহুদ পাহাড় সমতুল্য। অর্থাৎ যেই ব্যক্তি কোন মুসলমানের জানাজায় উপস্থিত হলো, জানাজার নামাজ আদায় করলো, দাফন করলো, দাফন করার পরে যখন বাড়ি ফিরে আসে সেই ব্যক্তি দুই উহুদ পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসলো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। খাবার খেয়ে আসেননি? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এমন তো কথা বলছেন আমার কথা শুনে বোধহয় ঘুম চলে আসছে। তো মুআজ্জাজ নবী আমার বলছেন দুই উহুদ পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে। যদি কোনো ব্যক্তি কারণ ক্ষেত্রে দাফন না করতে পেরে শুধু জানাজার নামাজ পড়ে যদি চলে আসে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি সে ব্যক্তি নেকি পাবে না? কারণ ক্ষেত্রে যদি দাফন না করতে পারে, যদি জানাজার নামাজ পড়েই চলে আসে, নবী আমার বললেন এক উহুদ পাহাড় সমতুল্য নেকি পাবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, তাহলে যদি আমাদের কোনো কাজ না থাকে, কোনো কাজ যখন নেই, আমরা জানাজার নামাজ আদায় করতে গিয়েছি, দাফন করে ফিরে আসবো, তাই না? আচ্ছা দাফন করলাম, দাফন হয়ে গেল, তারপরে কি আমাদের কাজ শেষ? না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ইন্তেকাল করলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করলেন। দাফন করার পরে নবী আমার হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ইযা ফারাগা মিন দাফনিল মাইয়াত, যখন মৃত্যু ব্যক্তিকে দাফন করে নবী আমার ফারিগ হলেন, ক্বালা, আমার নবী মুস্তাফা বলছেন ইস্তিগফারু লি আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য দুআয়ে মাগফিরাত করো, ফা ইন্নাহু, এই জন্য তোমরা তোমার ভাইয়ের জন্য দুআয়ে মাগফিরাত করো, কেননা এখন তাকে কবরে প্রশ্ন করা হবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দাফন করার পরে সাথে সাথে ফিরে আসা যাবে না। দাফন করলাম, দাফন করার পরে দাঁড়িয়ে যাব, যেই মতো আমরা দাফন করার পরে আমরা নিজে কোরআনের আয়াতে যাহা কিছু আমরা পারি তেলাওয়াত করি, তেলাওয়াত করার পরে দুরূদ পড়ি, দুরূদ পড়ে নবীকে আমার সালাম জানাই, নবীকে সালাম জানানোর পরে সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করি। এই দোয়া শুধু আমাদের মন থেকে নয়, আমরা নিজেটা আবিষ্কার করিনি, বরং আজ থেকে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়ে গিয়েছেন, হে উম্মতে মুহাম্মাদী, তোমার মৃত্যু ভাইকে দাফন করার পরে সাথে সাথে ফিরে আসো না, বরং তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকো। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, আমার নবী মুস্তাফা যদি সাহাবায়ে কেরামের কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া করে, আমাদের দোয়া করার প্রয়োজন আছে না নেই? কথা বলেন, আমাদের দোয়া করার প্রয়োজন আছে না নেই? উনি সাহাবী সম্পর্কে নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক সাহাবী হচ্ছে জান্নাতি। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ফজিলত দান করেছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীর মাধ্যমে সাহাবায়ে কেরামের ফজিলতকে, সাহাবায়ে কেরামের দরজাকে, সাহাবায়ে কেরামের মর্যাদাকে উচ্চ ভূষিত করে দিয়েছে। তাহলে সাহাবায়ে কেরামের কবরের পাশে দাঁড়িয়ে নবী যদি দোয়া করে, সে আমরা মানব সম্প্রদায় সদা সর্বদা গুনাহে লিপ্ত রয়েছি, তাহলে আমাদের মানব সম্প্রদায়ের আজকে আমরা সাধারণ মানুষ যদি আমরা মারা যাই, আমাদের দোয়ার প্রয়োজন আছে না নেই? কথা বলেন। আচ্ছা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করলেন, দাফন করার পরে দোয়া করলেন, দোয়া করার পরে শেষ নাই, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দাঁড়িয়ে গেলেন, এক জানাজায় গেলেন। এক জানাজায় যাওয়ার পরে নবী মুস্তাফা দাফন করার পরে আবার দাঁড়ালেন। সাহাবী বলছেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম। নবী মুস্তাফা তাসবিহ পাঠ করলেন, আমরাও তাসবিহ পাঠ করলাম। নবী মুস্তাফা তাকবীর পাঠ করলেন, আমরাও তাকবীর পাঠ করলাম। নবী মুস্তাফা তাকবীরকে লম্বা করে দিলেন, আমরাও লম্বা করে তাকবীর পড়তে লাগলাম। তারপরে আমার নবীকে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাসবিহ কেন পাঠ করলেন, আপনি তাকবীর কেন পাঠ করলেন? নবী আমার বলছেন, ইয়া আমার সাহাবী শোনো, আমি যার জানাজায় এসেছি তার কবর তাকে চাপ দিচ্ছিল। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। নবী আমার বলছেন তার কবর তাকে চাপ দিচ্ছিল। আমি যখন তাসবিহ পাঠ করলাম, আমি যখন তাকবীর পাঠ করলাম, তোমরাও তাকবীর পাঠ করলে, তোমরাও তাসবিহ পাঠ করলে। এই তাকবীর আর তাসবিহ পাঠ করার কারণে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ব্যক্তিকে কবরে চাপ দিচ্ছিল। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কবরের চাপকে বন্ধ করে দিলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাসবিহ বলতে সুবহানাল্লাহ,
তাকবীর বলতে আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই হাদিসগুলোকে একত্রিত করার পরে ফুকাহে কিরাম যেমন ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ফতোয়ায়ে শামীর মধ্যে বলছেন যে যখন কোনো ব্যক্তি, যখন কোনো বাচ্চা দুনিয়ার বুকে আসে তখন সুন্নাত হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে আকামাত দেওয়া। ঠিক অনুরূপ এই জিনিসকে কেন্দ্র করে যখন সেই ব্যক্তি আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরের মাঝে চলে যাবে, তাহলে এই জিনিসকে লক্ষ্য করে তারও কবরে আজান দিয়ে দেওয়া উচিত। যখন সেই ব্যক্তি দুনিয়াতে এসেছে, আজানের ধ্বনি তার কানে এসেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, তারপরেও যেন তার কানে আজানের ধ্বনি পৌঁছে যায়। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তারপরে আমরা কি করলাম, তিনাকে দাফন করলাম। দাফন করার পরে আজান হলো, আমরা বাড়ি ফিরে আসলাম। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, যখন বাড়ি ফিরে আসলাম তারপরেও কি আমাদের কাজ বন্ধ, কাজ শেষ, আর কি কিছু কাজ নেই? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইসালে সওয়াব কিসের জন্য করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি ইন্তিকাল হয়ে যায় সমস্ত নামায়ে আমল বন্ধ হয়ে যায়, শুধু বাকি থাকে তিনটা জিনিস। একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, দ্বিতীয়টা হচ্ছে সেই ব্যক্তি এমন জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞান অর্জন করে অপরজনকে জ্ঞান দিচ্ছে। সেই ব্যক্তি যতদিন পর্যন্ত থাকবে সেই জ্ঞান, সেই ব্যক্তি তো চলে গিয়েছে, যাদেরকে শিক্ষা দিয়েছে তারাও প্রচার করছে, সেই ব্যক্তির নামায়ে আমলে নেকি লিপিবদ্ধ হতে থাকবে। 3 নম্বর হচ্ছে নবী আমার বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তার নেককার সন্তান যখন সেই ব্যক্তি মারা যাবে, তার নেককার সন্তান, সেই ব্যক্তি যখন মারা যাবে তার নেককার সন্তান তার জন্য দোয়া করবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সন্তানের দোয়াকে অতি দ্রুত কবুল করে নেবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক জায়গাতে বলছেন, আমার নবী বলছেন যে কোন ব্যক্তি যদি মারা যায়, কোন সন্তানের যদি মা বাবা মারা যায়, আর সেই ছেলে যদি শুক্রবারের দিন যদি নিজের মায়ের কবরে যায় আর মা বাবার কবরে গিয়ে সেই সন্তানের জন্য দোয়া করে, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মা বাবার কবরের আযাবকে হালকা করে দিবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুআজ্জাজ আমরা এমন সন্তানকে দিব, এমন ভাবে সন্তানকে বানাবো যেমন সন্তান মৃত্যুর পরে যেন আমাদের কবরে যেন জিয়ারত করতে পারে। আচ্ছা বলেন তো ভাব, যদি নেককার সন্তান, যদি আপনি মারা যান, আপনার নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আর এই দোয়া যদি আপনার কবরে যদি পৌঁছে যায়, আপনার সন্তান যদি মৃত্যুর পরে যদি সিনেমা দেখে বড় বড় চুল করে, যদি সারা দিন যদি অশ্লীলতায় জড়িত থাকে, যেখানে গান বাজনা হলো ডান্স করতে আরম্ভ করলো, যেখানে আপনার 1 জানুয়ারিতে সারা রাস্তা গান আপনার ডান্স করতে করতে পিকনিকে যায়, আপনার যখনই ভালোবাসা দিবস আসে পার্কে ঘুরতে যায়, ওই গুনাহগুলো কি আমাদের কবরে হবে না? আমার কথা কি বুঝতে পারছেন? নেকি যদি কবরে পৌঁছে যায়, নেক সন্তানের দোয়ার কারণে যদি আমার কবরে নেকি পৌঁছায়, তাহলে যে সন্তান অশ্লীল কাজে জড়িত থাকবে, যে সন্তান অশ্লীল কাজে জড়িত থাকবে, যে সন্তান শরীয়ত মানবে না, যে সন্তান ছোট বড়কে সম্মান দিয়ে কথা বলবে না, যে সন্তান সদা সর্বদাই গুনাহ লিপ্ত থাকবে, সেই গুনাহ কি বাপ মাকে হবে না? সেই গুনাহ বাপ মাকে হবে। তাহলে আমরা এমন ভাবে সন্তানকে শিক্ষা দিব, আমরা সকলেই চাই যেন আমার সন্তান যেন আমার জানাজায় পড়ুক। চান কি চান না? সবাই চান তো? কত না সৌভাগ্যবান হব যে আমার সন্তান যদি আমার জানাজা পড়ে। এটা সৌভাগ্যবান ব্যাপারে কি আছে না নেই? কথা বলেন, গর্বের বিষয়। কিন্তু আমরা কেউ চাই না যেন আলিম সম্প্রদায় যেন নিজের সন্তানকে আলিম বানায়। খুবই কম চাই যে নিজের সন্তানকে আলিম বানাতে চায়, কিন্তু সকলে চাই যেন আমার জানাজা যেন আমার সন্তান পড়ে। কিন্তু আমরা অধিকাংশ লোক চাই না যেন সন্তানকে কি করি, ইসলামিক শিক্ষাই দিই। কেন দিব ইসলামিক? আমাদের গ্রামে যতজন আলিম আছে সবাই তো 13,000, 12,000, 7,000 টাকা বেতন। তাহলে কি করবো নিজের সন্তানকে আলিম বানিয়ে? এমন ব্যক্তি আছে না নেই? আমাদের এলাকায় আমরা অনেকজন আলিম আছি, তবে কোন আলিম এই কথা বলতে পারবে না যে আমি যতদিন পড়াশোনা করেছি এই পড়া জীবনে নিজের গ্রামের লোকের কাছে কথা শুনেনি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনি আলিম সম্প্রদায়কে সম্মান দেন না, আলিম সম্প্রদায় আপনার নিকটে সম্মান চায় না, কিন্তু কলিজায় আঘাত দিয়ে কথা বলবেন এই অধিকার তো আপনাকে কেউ দেয়নি। আমার কথা কি বুঝতে পারছেন না বিরক্ত হচ্ছেন?
যদি কোনো আলিমকে, কোনো তালিব ইলমকে যদি আপনি সম্মান না দিতে পারেন, সম্মান দিয়েন না। কোনো তালিব ইলম, কোনো আলিম আপনার নিকটে সম্মান চায় না। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেয় তার সম্মান কেউ খাটো করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেয় না সেই ব্যক্তি কখনো সম্মানিত হতে পারে না। আপনি দেখছেন না, দিতে চান না, আপনার কাছে কেউ চায় না, কিন্তু আপনাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার কেউ আপনাকে দেয় না। হে মুসলমান শুনে থাকেন, যদি কোনো গ্রামের তালিবে ইলম যদি আপনি তাকে আঘাত দিয়ে কথা বলেন আর আপনার আঘাতের কারণে যদি সে পড়াশোনা ছেড়ে যদি সে খারাপ রাস্তায় চলে যায়, কিয়ামতের মাঠে সবচাইতে বড় পাপী আপনি কাঠগড়ায় দাঁড়াবেন। সবচাইতে বেশি আপনাকে জবাব দিতে হবে, কারণ আপনার কটু কথার মাধ্যমে সেই সন্তানের জীবন নষ্ট হয়ে গিয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমি নিজের ঘটনা বলি। আমার এই এলাকারই, এই গ্রামেরই এক কাকু, আমার যখন আমি পড়াশোনা করতাম, আমার এই বন্ধু ইসমাইলের সাথে আমি ঘুরতে এসেছি, তো একজন কথা বলে আমাকে বলল যে আরে কি করবি পড়াশোনা করে? মৌলবীদের তো কাজ হচ্ছে শুধু মাথায় টুপি দিয়ে রাস্তাঘাটে ঘুরলেই হয়ে গেল মৌলবী। মৌলবীর লাইনে তো পড়াশোনা করার প্রয়োজন পড়ে না, কয় টাকা খরচ হয়। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম সেই দিন আরো অনেক কথা বলেছিল, তার কথা শুনে মনে দুঃখ হয়েছিল এবং গর্ব করে বলেছিল, দেখো ছেলেকে সায়েন্স লাইনে পড়াচ্ছি, যখন বড় হয়ে যাবে, যখন চাকরি বাকরি হয়ে যাবে তো 70,000 টাকা মাসে ইনকাম করবে, তখন তোদের মতো তালিব ইলমকে আমার ছেলেরা পড়াতে পারবে। সেই দিন তার কথা শুনে মনে দুঃখ হয়েছিল। বাড়িতে যখন বললাম, মাও সান্ত্বনা দিল। ওস্তাদের নিকটে গেলাম, ওস্তাদ একটা উদাহরণ দিয়ে বলল যে আমাদেরও ওস্তাদরা শোনাতো বাবু, যে দেখো আমার ওস্তাদ, উনি বলছেন যে আমার ওস্তাদ আমাকে বোঝাতে গিয়ে বলেছিল যে এটা 3টা সোনার আপনার হীরার দানা নিয়ে যাও, বাজারে বিক্রি করে এসো। আর বাজারে বিক্রি করতে যাবে তো বলবে যে এই হীরাগুলোর দাম কত। তো ওই ছেলে তখন হীরার দানা নিয়ে গিয়ে লেবু বিক্রি করছে একজন ব্যক্তি, তো লেবু বিক্রেতাকে গিয়ে বলছে এই হীরাগুলোর দাম কত? বলছে 3টা লেবু। এই 3টা হীরার দাম হচ্ছে 3টা লেবু, তুমি হীরাগুলো দিয়ে যাও, 3টা লেবু নিয়ে যাও। বলে ঠিক আছে। 3টি হীরা নিয়ে এসে ওস্তাদকে দিচ্ছে। ওস্তাদকে বলছে হুজুর বাজারে গিয়েছিলাম, লেবু বিক্রি করছিল, তাকে দিলাম, তো বলছে এই 3টি হীরার দাম হচ্ছে 3টা লেবু। বলে যাও এই 3টা হীরাকে নিয়ে কোনো সোনারের দোকানে চলে যাও। ওখানে গিয়ে বলছে, তখন সেই স্বর্ণের মালিক বলছে তুমি আমার দোকানে যতগুলো স্বর্ণ রয়েছে নিয়ে চলে যাও, আর এই তোমার হীরার 3টা দানা আমাকে দিয়ে দাও। বলে বাস ঠিক আছে। শিক্ষককে গিয়ে বলছে হুজুর এরকম ব্যাপার। বলে বুঝলে কি, ওই যে লেবু বিক্রেতা ছিল সে হীরার মূল্য জানতো না, এই জন্য বললো যে তার মূল্য হচ্ছে 3টা লেবু। আর হীরা কি জিনিস স্বর্ণের মালিক চিনে, এই জন্য বলছে তুমি দোকানে নিয়ে যাও। যে তোমাদেরকে তুচ্ছ তাচ্ছল্য করছে, তোমাদের গুণ কি সে ব্যক্তি চিনতে পারেনি, জানতে পারেনি, এই জন্য তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। যেই ব্যক্তি জানতে পারবে তোমাদেরকে মাথার মুকুট বানিয়ে রাখবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম সেই দিন ওস্তাদের কথা শুনে গর্বিত হলাম এবং ওস্তাদ বললেন নিজেকে এমন ভাবে পরিচয় দাও, নিজেকে এমন ভাবে গড়িয়ে তোলো যাতে সেই ব্যক্তিও তোমাকে মানতে বাধ্য হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমি যখন মাওলানা কমপ্লিট করে যখন আমি মুর্শিদাবাদে গেলাম, কয়েকটি প্রোগ্রাম করার পরে আমি তার সাথে একদিন যখন সাক্ষাৎ হলো, সেই ব্যক্তি হয়তো আমাকে ভুলে গিয়েছে কিন্তু আমি তাকে চিনি। সেই ব্যক্তি আমাকে বলছে কেমন আছো তুমি, সুলতানের বেটা? আমি বলছি হ্যাঁ আমি সুলতানের ছেলে। বলে খুব ভালো লাগে তোমার বক্তব্য, আমি প্রায় শুনি, দোয়া করিয়ে যেন আমার ছেলে চাকরি পেয়ে যায়। যেই লোকটি দাম্ভিকতার সহিত অহংকার করে বলেছিল ছেলেকে সায়েন্স লাইনে পড়াচ্ছি, যদি কোনোদিন কাজে লাগে তো তোমাদের মতো ছেলেকে পড়াবে, সেই ব্যক্তি তখন আমাকে বলছিল দোয়া করিও যাতে আমার ছেলে চাকরি পেয়ে যায়। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন কাকে কোন দিকে রাখে বলা খুবই মুশকিল। তাই গ্রামের ছেলে যখন পড়ছে, যদিও সম্মান না দিতে জানেন, তার মনে আঘাত দিয়ে কথা বলেন না। মুআজ্জাজ, আমাদের গ্রামে যে এতগুলো আলিম রয়েছে, আচ্ছা বলেন তো আমরা কি কোনোদিন এমনটা অবস্থা হয়েছে যে গ্রামের লোক টাকা উঠিয়েছে আলিমের সংসার চালিয়েছি, এমন হয়েছে? কথা বলেন, করেছি কেউ কোন দিন? ওই আলিমের সংসার তো চলছে, ওই আলিম তো সুখে খাচ্ছে, ওই আলিমের জীবন যাপন তো হয়ে যাচ্ছে, কিন্তু মিডিলে আপনি যে তিরস্কার করে কথা বলছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনার কিয়ামতের মাঠে জবাব হবে না?
কিয়ামতের মাঠে জবাব দিতে হবে না? জবাব দিতে হবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, আচ্ছা বলেন তো, আলিমকে পিছিয়ে কারা করে রেখেছে? আজকে আমাদের মতো জনসাধারণ মানুষ। সব জিনিসের আমরা টাকা খরচ করি। মসজিদকে সুন্দর করে নির্মাণ করতে হবে, মসজিদ 2 তলা করতে হবে, আবার যদি টাকা বেঁচে যায় এটা মনে করতে হবে মসজিদে এসি লাগাতে হবে। কখনো কি ভুরক্ষেপ করেছি ইমাম সাহেবের বেতন বাড়াতে হবে, ইমাম সাহেবের বেতন দিতে হবে? যখন গ্রামে জালসা লাগাই, জালসা করি, এবং যখন বক্তা বাইরে থেকে নিয়ে আসি, আর বক্তা যখন বলবে 25,000 টাকা নিব, 15,000 টাকা নিব, আরে বাপরে 2 ঘন্টা বক্তব্য দিবার 40,000 20,000 টাকা নিয়ে চলে যাবে। এই কথা তখন আমাদের নলেজে আসে। অনেক জায়গাতে আমাদেরকে বলে, কেন আপনারাই তো বলছেন ধর্মের কাজ করতে হবে, শরীয়তের কাজ করতে হবে, ফ্রি করলে হবে না, এমনি এসে করলে হবে না, ইসলামের শিক্ষা দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আপনি প্রত্যেক বছরে এই গ্রামে জলসা করেন, আলহামদুলিল্লাহ, আমি বক্তা করব, নিজের জিম্মেদারি দিয়ে বলছি, আপনাকে বক্তার একটা পয়সাও লাগবে না, আমি নিজে বক্তা করে নিয়ে আসবো। আপনার ইমাম সাহেবের বেতন 25,000 করে দেন তো যেই ব্যক্তি সারা মাস আমাদের নিকটে থাকলো, সমস্ত রকমের কাজ আমাদেরকে করে দিল, আমি তার নিকটে যদি ইনসাফ না করতে পারি, একটা বাইরের আলিমকে নিয়ে আমি কিভাবে তার সাথে ইনসাফ করব? আপনাকে কিভাবে বিশ্বাস করবে? আমি যে ইনসাফ করব, তো একজন ব্যক্তি 1 মাস আমার গ্রামে থাকলো, আমার জানাজার নামাজ আদায় করলো, আমার বাবার জানাজার নামাজ আদায় করলো, তার 40 আসলো, তার চাহারমে আসলো, আজকে আপনার মেয়ের বিবাহ হলো, তার গরু কাটতে গেল, তার আপনার ভোজে গরু জবাই করতে গেল, তার বিয়ে পড়ালো, আপনার 24 ঘন্টা ডিউটি দেওয়ার পরে 5,000 টাকা বেতন আবারও ঠিক সময়ে পৌঁছায় না, ঠিক সময়ে তাকে আমরা বেতন দিতে পারি না। ইনসাফ করলাম? ইনসাফ করেছি? ইনসাফ করিনি। তো এক ব্যক্তি একদিনের জন্য আসবে, আমাদের কি কোনো গ্যারান্টি আছে তার সাথে ইনসাফ করব? তাহলে সেই ব্যক্তি যখন নিয়ে বলবে যে আমি এত টাকা নিব, তখন আমাদের মাথায় বিবেক আসে, কিন্তু এই বিবেকটা কেন আসে না? এই বিবেকটা কেন আসে না? হতে তখন কি হবে? আমাদের নিজের কমজোরির কারণে আলিম সম্প্রদায়কে পিছিয়ে রেখেছি। আজকে ওই আলিমের বেতন যদি আমরা 15,000 টাকা করতাম, তার কি সংসারের অভাব হতো? যদি 15 থেকে 20,000 টাকা করতাম, তাহলে কি তার পরিবারে অভাব হতো? অভাব যখন হতো না, তো এই যে মানুষ আলিমকে আবার কথা শোনাচ্ছেন, আলিমের বেতন কম, আলিমের উন্নতি হয় না, আলিম এইরকম, আলিম ওই রকম, করেছে কারা? আমরাই সাধারণ মানুষেরা। আমার কথা কি বুঝতে পারছেন? তো বিরক্ত হচ্ছেন? এমন ভাবে শুনছেন মনে হচ্ছে বিরক্ত হচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে কি করতে হবে? যদি আমরা নিজেকে যদি আমরা একটু আগিয়ে যেতে পারি, আমাদের আলিম সম্প্রদায় এগিয়ে যাবে। একটু যদি আগাতে পারি, আমাদের আলিম সম্প্রদায় এগিয়ে যাবে।